এরাই একদিন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাবে। খাইলে বারবার খাইতে মন চাই। চামচ কই আর মিটাতে পারি না ভাই, খালি খাইতে মন চাই। আরেকজন কাস্টমার কাছে চলে যাব। এখন তো পালাইতেছেন কেন? আমি বিশ্বাস করি যে আমাকে অবশ্যই আমার বাউন্ডারিটা ক্রস করতেই হবে। আমি আমার বিজনেসটা কিন্তু মাত্র 1500 টাকা থেকে শুরু করেছিলাম। আমি নিজেও এরকম সাহস করতে পারতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এক জাগ স্বপ্নবাজ তরুণদের মাঝে। এটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের কেন্দ্র করে একটি পিঠা উৎসব। এখানে তারা হচ্ছে তাদের একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ট্রায়াল সেশনে আসছে। আপনারা বলতে পারেন এটি একটি প্র্যাকটিসের জায়গা। একজন উদ্যোক্তা কিভাবে তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, সে কিভাবে তার ব্যবসাকে শুরু করবে। আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো তারা অনেক ছোট, তো একদিন এরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এরাই একদিন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উচ্চ থেকে উচ্চতর জায়গা নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আজকে আমাদের স্বপ্নবাজ তরুণদের মাঝে যাব, তাদের স্বপ্নের ধারাগুলো শুনবো, স্বপ্নের কথাগুলো শুনবো। চলুন আমরা দেরি না করে আমাদের কার্যক্রম শুরু করি। লেটস গো। এই পর্যায়ে এসেছি আমরা খাই খাই স্টোরে। আমরা তাদের যারা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এখন। ভাই, আপনার নামটা? ভাই, আমি নাফিজ হাসান বলতেছি, 251 ব্যাচের 3rd ট্রাইমিস্টার। আমরা সিএসসি ডিপার্টমেন্ট। সচরাচর আমরা দেখি হচ্ছে বিবিএ এর যারা স্টুডেন্ট তারা হচ্ছে ব্যবসাতে ইন্টারেস্ট বেশি থাকে, কিন্তু আপনার সিএসসি হয়ে হচ্ছে আপনারা কেন হচ্ছে ব্যবসাতে আসছেন? সিএসসি মানে আমরা সবকিছুই পারি। সিএসসি শিখতে গেলে আমাদের সবকিছুই করা লাগে, মানে কাঁথা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই লাগে। এমন আছে না যে হয়তোবা সিএসসি তে পড়ে হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে অথবা তার জায়গা থেকে সে হচ্ছে সফটওয়্যার। আমরা সবাই জানি যে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার হয়, কিন্তু একটা সিএসসি ইঞ্জিনিয়ারের ইচ্ছা থাকে ব্যবসা, আমরা সেদিকে আগাচ্ছি। আপনাদের স্বপ্নের পথ চলা কি এখন থেকে শুরু হয়েছে, না এটা আরো অতীতের আরো 1 বছর বা 6 মাস আগ থেকে? অলওয়েজ ট্রাই করি লেখাপড়ার পাশাপাশি আমাদের কিছু আর্নিং সোর্স রাখতে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, সেটা হতে পারে ব্যবসা। তাই আমরা ট্রাই করি যে আমরা আগে থেকে লাইভ পিৎজা সেল করতাম, আমরা সেটাকে ইউনিভার্সিটিতে আনার ট্রাই করেছি। আমাদের স্টলের নাম দিয়েছি খাই খাই। দেখেছেন, আমরা সবকিছু খাবো। আমরা পিঠা খাবো, আমরা ফুচকা খাবো, আমরা চটপটি খাবো, আমরা পিৎজাও খাবো। আপনি যেটা ডেজার্ট আইটেম গুলো কেন বেছে নেওয়া? আজ এটা যেহেতু পিঠা উৎসব, পিঠা আইটেম আমাদের রাখতেই হবে। পিঠা মানে মিষ্টি মুখ, মিষ্টি মুখের সাথে মিষ্টি জিনিসটা আমরা অ্যাড করেছি। আমাদের তেমন কোনো পেজ নাই, বাট আপনি অ্যাংরি বাইট নামে সার্চ করলে আমাদের একটা পেজ পাবেন। এবং আমাদের বিভিন্ন কালচারাল ক্লাবে আমরা সবাই পরিচিত মুখ। আমাদের ওই কোনো ক্লাবে গেলে আমাদেরকে পাবে। জি, আমরা শুরু করতে চাচ্ছি, আমরা একটা কার্ড বা কোনো একটা বিজনেস দিব, সেটা হলো পিৎজার উপরে থাকবে, লাইভ পিৎজা। এখন আমরা সেভাবে আগাইনি, ভাবিনি, এটা আমাদের শুরুর উদ্যোগটা ছিল। আমরা ফিউচারে আগাবো, শখের বসেই শুরু করা করা যায়। আমরাও ভয় ছিল যে লস হবে কিনা, কজ আমাদের স্টল নিতে টাকা দেওয়া লাগে, সবকিছুর জন্য টাকা দেওয়া লাগে। সেজন্য আমরা শুরুতে আমরা লোক সংখ্যা বাড়িয়ে, যাতে আমাদের যে লস হয়, আমাদের লসটা কম। কিন্তু দেখেছি না, লস হয় না। মানে সাহস করে কোনো কিছু করলে দিন শেষে সেটা লাভই। সাহস রাখতে হবে। শুভকামনা রইল সবার জন্য। আপনারা দেখতেছেন আমরা কথা বলেছি এক জায়গায় স্বপ্নবাজ তরুণদের সাথে, যাদের স্বপ্ন অনেক বড়, সবসময় তাদেরকে সাপোর্ট দেবে। তো আমরা এইভাবে আপনাদেরকে আরো অনেকগুলা শপে আমরা নিয়ে যাব, তাদের স্বপ্নের কথা আপনাদের মাঝে তুলে ধরবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। ইউআইওর পিঠা উৎসবে এসেছিলাম, এখানে অনেকগুলো পিঠা ঘরে আমরা গিয়েছি, কিন্তু ডিফারেন্ট একটা দোকানে আমরা চলে এসেছি। যাদের আসলে স্বপ্ন অনেক বড়, তাদের অপরচুনিটির কারণে হয়তো বা অনেক বাধা পেতে হয়, সেই অপরচুনিটি তাদের হাতে এসেছে। আমরা এমন একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনার ডিপার্টমেন্ট কোনটা? আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, 4th ইয়ারে, মানে ফাইনাল ইয়ারে আছি। যেহেতু কম্পিউটার সায়েন্স বলছেন, কিন্তু মানুষের তো স্বপ্ন থাকে একটা কম্পিউটার সায়েন্স পড়া মানে হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে বেসিক্যালি আমরা মাথায় থিঙ্কিং করে নিই যে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে একটা কর্পোরেট লেভেলের জব করবে। ওইটা মাইনাস করে হচ্ছে উদ্যোক্তার দিকে হচ্ছে ঝুঁকছেন, এটা কেন? আচ্ছা, আমি কম্পিউটার সায়েন্স সিলেক্ট করার আগে থেকে আই এম বেকার। আই এম বেকিং টিল 6 ইয়ার্স বলতে পারেন। তো যখন আমি হচ্ছে ভর্তি হয়েছিলাম তখন করোনা ছিল, কম বেশি সবাই জানে। তো কিছু সিচুয়েশনের কারণে কম্পিউটার সায়েন্সটা হচ্ছে আমার সিলেক্ট করা। বাট এরকম কিছু না যে আমি আমার প্যাশনটাকে সাইড করব। ইটস লাইক এই প্যাশনটা, এই ড্রিমটা আমার আগে থেকেই ছিল। আমি জাস্ট আমার পড়াশোনা, আমার ক্যারিয়ারের সাথে এটা ক্যারি করে যাচ্ছি। যেটা আমি আগেই বলেছিলাম যে আমি 6 বছরের বেশি হবে আমার বিজনেসটা, অনলাইন পেজটা। এটা আমার শুরু হয়েছিল কলেজ লাইফ থেকে, আমার ফ্রেন্ড সার্কেলকে কেক সার্ভ করা থেকে। লাইক টিফিনে নিয়ে আসতাম তাদের জন্য এক একটা জিনিস বানিয়ে। তো 1-2 কথায় বলা হলো, আচ্ছা একটা ফ্রেন্ডের জন্য কেক কেন বেকার থেকে আনবো, বেকারি থেকে, তো তুই বানাই নি। সেখান থেকে শুরু করে অনলাইন পেজ থেকে আমার এন্টারপ্রেনারশিপ কিছু গ্রুপ ছিল, সেখানে পোস্ট করা। কন্টিনিউয়াসলি পোস্ট করতে করতে আমি কোনো বুস্টিং করিনি। যখন 1-2 জন খাচ্ছিল, যেটা আমরা জানি যে বিজনেসের মেইন মোটো হচ্ছে আমি রিপিট কাস্টমার গেইন করতে পারলেই হলো। তো যত রিপিট কাস্টমার আমি গেইন করতে পারছিলাম, আমার এটাই মার্কেটিং এর বড় প্ল্যাটফর্ম ছিল। যদি বলে যে ইউআইও আমাকে
কি প্ল্যাটফর্মটা দিয়েছে মার্কেটিং এর ক্ষেত্রে। তো আমি ক্লাবিং এ আগে থেকে আছি, কম বেশি সবাই জানে। তো আমি ফার্স্টে ইডিএফ এ ছিলাম, ইডিএফ থেকে ইডিএফ এ কেক প্রোভাইড করা থেকে শুরু করে আমার ব্র্যান্ডিংটা এখানে বা মার্কেটিংটা এখানে শুরু হয়। তারপর এখন কম্পিউটার ক্লাবে আছি এবং সিএসসি ফেস্টে যে রানিং হলো সিএসসি ফেস্ট, সেটাতে আমার কেক এসেছিল। তারপর সিয়াস বণিক বাজারে স্টল ছিল আমার ফার্স্ট লাইফের, ব্র্যাকে আমি স্টল দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই স্লোলি আগাচ্ছি, কিন্তু যেভাবে আগাচ্ছি একদম কাস্টমারদের মনে বাসা করে তারপর আগাচ্ছি। স্বপ্ন তো অবশ্যই আছে, যেহেতু এটা আমার প্যাশন। আমি এখন মোটামুটি যা পারি এটা কিন্তু আমার নিজের স্কিল, আমি কোথাও থেকে শিখিনি। তো আমার মেইন ড্রিমটা হচ্ছে আফটার মাই গ্রাজুয়েশন আমি আগে নিজেকে ইন্টারন্যাশনালি প্রিপেয়ার করব, ইন্টারন্যাশনাল পর্যায় থেকে শিখে এসে, এন্ড আমি আমার দেশে সার্ভ করবো জিনিসটা। ন্যাশনাল কোন একটা ব্র্যান্ড হবে, অবশ্যই ফ্লাফি সিএসসি হবে, একটা অফলাইন শপ হবে, হয়তো অনেকগুলো ব্রাঞ্চ হবে সামনে, ওইটাকেই আমি হচ্ছে বড় করবো আস্তে আস্তে। তারপর ইন্টারন্যাশনাল। আমার হচ্ছে ফেসবুক পেজ আছে ফ্লাফি সিএস এবং ইনস্টাগ্রাম পেজ আছে, যেটাও হচ্ছে ফ্লাফি সিএস নামে। মোটামুটি ফলোয়ার আছে, কিন্তু আসলে আমি কাস্টমারদের রিভিউ থেকে আপনারা জানতে পারবেন। আমাকে এটা আমি বিশ্বাস করি যে আমাকে অবশ্যই আমার আম্মার বাউন্ডারিটা ক্রস করতেই হবে। যদি আমি না করি একবার, তাহলে আমি কখনোই করতে পারবো মানে ভয়ের যে জায়গা, সেটার বাউন্ডারি কথা বলছি। তো আমি আমার বিজনেসটা কিন্তু মাত্র 1500 টাকা থেকে শুরু করেছিলাম। তো অনেকেই বলে যে বিজনেস করতে একটা অ্যামাউন্ট লাগে, আমি বলবো যে না, ইউ হ্যাভ প্যাশন, ইফ ইউ হ্যাভ ড্রিম, আপনি শুরু করতে পারেন। আর আপনি ছোট থেকে শুরু করেন, আপনার অনেক বড় বেশি লাভ করার দরকার নেই। অল্প প্রফিট হবে, আপনি আস্তে আস্তে কাস্টমার বেস ক্রিয়েট করেন। যখন আপনার কাস্টমার বেস হেভি হবে, তখন আপনি হচ্ছে আপনার বিজনেসটাকে আরো গ্রো করতে পারবেন। এন্ড আমার ইনিশিয়াল বিজনেস কিন্তু আমি কাস্টমারের পেমেন্ট থেকেই করেছি। লাইক আই ডিডন্ট ইনভেস্টেড আ লট অফ মানি। আমার বাসায় যদি কেউ আসে, আমার এক্সট্রা ফ্রিজ বা এক্সট্রা ওভেন বা এক্সট্রা মানে যে জিনিসটাই দেখতেছে আমার বেকারি আইটেম, সেগুলো কিন্তু আমার বিজনেসের আমার কাস্টমারদের পেমেন্ট থেকে, নট ইনভেস্টেড ইনিশিয়াল। সো এটা আমি বলতে চাই যে সবাই এভাবে স্টার্ট করতে পারে। কোনো প্যাশন আছে, একটা অনলাইন পেজ খুলে, এখন তো অনেক তাই না, একটা অনলাইন পেজ খুলে স্টার্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিন্ন একটি জায়গা থেকে আমরা কথা বলেছি। তার কথাগুলোর আসলে একজন যে উদ্যোক্তার কনফিডেন্স কি লেভেলে হতে পারে, সে ওনাকে দেখলে বোঝা যায়। তো আপনারা কেন ঘরে বসে থাকবেন? আপনারা আপনাদের যেই স্বপ্ন আপনাদের বুকের মধ্যে লালন করতেছেন, সেই স্বপ্নটাকে এখনই হচ্ছে প্রকাশিত করার সময়। আপনাদেরকে সেই আহ্বান রেখে আমরা আরেকটি স্টলে চলে যাব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা সিএসসি ডিপার্টমেন্টারি বেসিক্যালি হলো আমাদের গ্রাম বাংলায় একটা ঐতিহ্য আছে। সবসময় আমাদের শীতকালে একটা পিঠা উৎসব বা একটা আমেজ, যেটা আমাদের দীর্ঘ প্রাচীনকাল থেকে চলে আসতেছে। তো আমাদের বিভিন্ন জায়গায় সবসময় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন জনপ্রিয় জায়গাতে সবসময় আমাদের পিঠা উৎসবের আয়োজন করা হয়। তাই ধারাবাহিকতা আমাদের ইউনিভার্সিটিতে এটা সেকেন্ড টাইম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তার ধারাবাহিকতা আমরা আমাদের লক্ষ্মীপুর জেলার যে সকল বিখ্যাত খাবার আছে তার থেকে কিছু আইটেম নিয়ে এবং মানুষের জন্য একটা বিজনেস মাইন্ড হিসেবে আমরা আমাদের পিঠাগুলোকে এখানে সাবমিট করেছি। প্লাস আমরা আমাদের টেস্টটা বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের হলো এটা এর আগে আমরা কলেজ স্কুল পর্যায়ে এবং আমাদের জেলাতে বিভিন্ন প্রোগ্রাম যখন হতো, তখন আমরা আমাদের স্টল দিতাম। তখন ওখান থেকে তাই ধাপে ধাপে যখন আমরা শুনলাম যে ইউআইতে হচ্ছে একটা প্রোগ্রাম, তো তখন আমরা এখানে আমরা একটা স্টল দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমরা আমাদের জেলার অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, ওখানে আমাদের জেলার পিঠাগুলো আমরা চেষ্টা করি। আমাদের হলো গিয়ে আমাদের আগারগাঁও সোনারগাঁয়ের মধ্যে আমাদের প্রত্যেক বছরই অনেক বড় আকারে পিঠার একটা আয়োজন হয়, যেখানে দেশ বিদেশ থেকে অনেক আসে। আমাদের নেক্সট টার্গেট হলো আমরা ওখানে একটা আমাদের স্টল দেওয়া এবং আমাদের পিঠাটা শুধুমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক না হয়ে যাতে করে আমাদের জিনিসটা আমরা বাইরে ইন্ডাস্ট্রিয়াল নিতে পারি। আমরা ধরে নিতে পারি যে হচ্ছে লক্ষ্মীপুর আপনাদের শপের যে নাম, সেই নাম দিয়ে হচ্ছে আপনাদের হয়তো বা ওয়েবসাইট এবং হচ্ছে পেজ থাকবে, ওই পেজ অনুযায়ী আপনাদেরকে মানুষ পিচ করতে পারবে। যদি আমি মনে করি যে আমি একটাকে পারবো না, মনের ভিতরে পারবো না, হবে না এমন কিছু যদি আমি লালন করি, তাহলে একজনে আমি আগাতে পারবো না। দেখি আমার কি হয়, ইনভেস্ট করব, আমি শুরু করব, দেখি কি হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি মনে কোনো চিন্তা আসে বিজনেসে, ওটা এক্সপ্লোর করার জন্য মানে ওটা শুরু করে দেওয়া উচিত। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে অবশ্যই কি হয় না হয় চেষ্টা করে অ্যাকশন নিতেই হবে। হয়তো এক দুইবার সফল হবে না, কিন্তু একটা পর্যায়ে সফল অবশ্যই হবে। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আমরা কথা বলেছি লক্ষ্মীপুর পিঠাঘর থেকে, তাদের স্বপ্ন অনেক বড়, তো তাদের জন্য শুভকামনা রইল। আপনারাও তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমরা এখন অন্য আরেকটি শপে চলে যাব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এর সাথে কথা বলেছি, দুজনই হচ্ছে সিএসসি স্টুডেন্ট। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসলে বাংলাদেশের রেয়ার যে একটা কাপল, বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ হচ্ছে দুজনকে সহযোগিতা করে একটা বিজনেসকে উপরের দিকে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে সাহসটা, যে কমপ্লিমেন্ট গুলো দেয়, সেই ক্ষেত্রে তাদের আসলে স্বপ্নের ধারে এগিয়ে যাওয়াটা বেশি সহজ হয়। আমি ভাইয়ের কাছে জানতে চাইবো হচ্ছে, যেহেতু সিএসসি
সিএসসি এর ক্ষেত্রে মানুষের আমাদের বাংলাদেশের বেসিক যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে সফটওয়্যার লেভেলের বা কর্পোরেট লেভেলের জবগুলোর ব্যাপার চলে আসে। এই ব্যবসাকেই কেন বা উদ্যোক্তা হওয়াটাই কেন বেছে নিয়েছে? ব্যবসাকেই কেন আমি চয়েস করেছি সেটার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফ ছিল আর কি। তো ওর এগুলো বানাতে ও খুবই প্যাশনেট, কেক বলেন, পেস্ট্রি বলেন, সকল টাইপের এনি টাইপ অফ ডেজার্ট খুবই ভালো রান্না করতে পারে। সেখান থেকে সে ভাবলো যে আমি এটা দিয়ে একটা বিজনেস কেন স্টার্ট করতে পারি। তো তারপরেই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমি যে ভার্সিটিতে পড়ি এখানে দেখি যে অনেক আপু ভাইয়েরা আছে, ওনারা কেক পেস্ট্রি বলো, তারপরে ফ্রোজেন আইটেম এগুলো সেল করে। তো চলো আমরা একটা পেজ খুলতে পারি। তো আমরা পেজ খুলছি, প্রায় আমাদের পেজের বয়স 1.5 বছর হইলো, 1.5 বছর আগে। তারপরে ভার্সিটিতে বিভিন্ন গ্রুপ গুলোতে পোস্ট করার পরে আমরা শুরুতে একটা দুটা করে অর্ডার পাইতে এখন আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে আমাদের 2-1টা করে অর্ডার থাকে। তো সেখান থেকে এই ব্যবসার মূল চালিকা শক্তি আমার ওয়াইফ, এবং এই সকল কিছু বানানোর ক্রেডিটও সে খুবই পরিশ্রমী একটা নারী, এবং আমি তাকে জাস্ট মেন্টালি এবং এই জিনিসপাতি গোছাইতে হেল্পটুকু করি, আর বাকি ফাইন্যান্সের বিষয়টা হালকা পাতলা একটু দেখি, এইটাই। আমার নাম হচ্ছে আব্দুল বাতিন সাহিব, আমার ওয়াইফের নাম হচ্ছে লিফা নাসরিন। সেইখান থেকে আমরা আমাদের নাম দিয়েছি ABL ডিলাইট। এটা আমাদের ফেসবুক পেজেরও নাম, এখানে সবাই অর্ডার করতে পারেন। আর এটা দেওয়ার পিছনে কারণ আমাদের এটা অনেকদিন পর্যন্ত রান করার একটা মোটিভ আছে। আর সিএসসি থেকে বলি, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বলি, পড়াশোনার পরে আমাদের একটা টার্গেট থাকে কি অ্যাব্রডে আমাদের হায়ার স্টাডি করার। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা হায়ার স্টাডিতে যদি বাইরেও যাই, আমরা এটা যতটুকু পারি এটা আমরা কন্টিনিউ করি। সেখানে যদি আমরা ইন ফিউচার আল্লাহ যদি করায় বাইরে যাওয়ার যদি সুযোগ হয়, তো সেখানে বাঙালি কমিউনিটিদের মাঝেও আমরা ইনশাআল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করবো আমাদের এই বিল্ড লাইফ। আমরা আপাতত ফেসবুকে এখন অ্যাভেলেবল আছে 24/7। আমাদের এখানে নাম আপনারা আমার ভালো করে পোস্টার প্রিন্ট করা হয় নাই, কারণ আমি আর আমার ওয়াইফ দুজনই কাজ করি তো সবসময়, এর জন্য ঝামেলা হয়েছে। তো ABL ডিলাইট এখানে হাতে লিখছি, ABL ডিলাইট। এখানে আপনারা স্ক্যান করলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যেতে পারবেন। আর এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের যোগাযোগ করে ঢাকার ভিতরে, এখন আপাতত ঢাকার ভিতরে যে কোনো জায়গাতে আপনারা অর্ডার করতে পারবেন। এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ব্যবসা করার ক্ষেত্রে আমরা সবসময় মাথায় এটা রাখবো না যে আমাকে প্রফিট করতেই হবে। ফার্স্ট অফ অল আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন লাগে। আপনি আপনার সার্ভিস দিয়ে কাস্টমারকে কতটুকু স্যাটিসফাই করতে পারছেন সেটা টাকা দিয়ে মেজার না করে তাদের চেহারাতে যে এক্সপ্রেশনটা পাবে সেটা দেখে মেজার করবেন। এবং শুরুর দিকে দেখা গেল আপনার চড়াউতরা থাকতেই পারে, আমাদের যেমন মাসকে মাস কোনো অর্ডার পাইনি এরকমও গেছে, তাই বলে আমরা ডেসপারেট হয়ে যাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে একটু চিন্তিত হয়ে যেত যে আল্লাহ অর্ডার পাচ্ছি না, কিন্তু আমি ওকে বলছি না, হবে, ইনশাল্লাহ হবে। আমরা যেহেতু কাস্টমার স্যাটিসফ্যাকশনকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখি, তাই আমাদের ইনশাল্লাহ আমাদের পেজ রান করবে, আমাদের অর্ডার আসবে। তো সবাই আবার এই প্রথম ধাপটা নিতে গিয়ে অনেকে ভয় পায় যে আমার ফ্যামিলি থেকে হয়তো কি বলবে, অথবা আমার পাড়া প্রতিবেশী হাই আমি চা বিক্রি করব অথবা আমি কেক বিক্রি করব, সবাই আমাকে কেক বিক্রেতা বলবে। তো এই জিনিসটা মাইন্ড সেট আপে বলবে, মানুষজন বলবে না তা না, নিন্দুকের পাশে বাজে অবশ্যই। কারণ আমি যদি কোনো কিছু একটা করতে চাই, সেটা আমি ফেল হতে পারি অথবা সাকসেস হতে পারি। ফেল হইলে সবাই আমাকে কথা শোনাবে, কিন্তু যখন আমি সাকসেসফুল হবো, সেই কথা শোনার মানুষগুলাই তখন বলবে যে না, এরা কিছু একটা করছে। কিন্তু যতক্ষণ কিছু না করতে পারবো ততক্ষণ তারা কথা শোনাবেই, তাই ইগনোর দ্যাট। ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, আপনারা একসাথে এগিয়ে যান, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখেছিলাম যে আসলে একজন স্বামী এবং একজন স্ত্রী দুইজন যদি আসলে উদ্যোগ গ্রহণ করে, তাদের এই উদ্যোগটা অনেক দূর যেতে পারে। তাদের আলহামদুলিল্লাহ 1.5 বছর হয়ে গিয়েছে, প্রায় 18 মাসের মতো হয়েছে। তো আপনি কেন বসে থাকবেন? আপনার জায়গায় আপনিও উদ্যোগ গ্রহণ করুন। আপনার উদ্যোগ আপনার প্রতিভাটাকে বিকশিত করার জন্য এখনই নেমে পড়ুন। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, আপনারা দেখতে পেয়েছেন তারা তাদের স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করবে সেগুলো আমাদেরকে শেয়ার করেছেন। এই পর্যায়ে আমরা চলে যাব আজকে এই উদ্যোক্তাদের মাঝে যারা হচ্ছে টেস্ট করেছে তাদের খাবারগুলো, তাদের রিভিউগুলো আমরা নিব। আসলে কেমন তারা আসলে ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারবে তাদের স্বপ্নগুলোকে নিয়ে, সেই বিষয়গুলো আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পারবো। জি দর্শক, আমরা চলে এসেছি কাস্টমারের কাছে। সে হচ্ছে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করেছে। যে ভাই কোন ডিপার্টমেন্ট? সিএসসি ডিপার্টমেন্টের ভাইয়া, লাস্ট সেমিস্টার। তো আপনি তো গতকালকেও এখানে ঘুরেছেন, কিছু বিষয় পর্যবেক্ষণ করেছেন। আপনি কোন কোন জিনিসগুলা ট্রাই করেছেন খাবার? আমার মোটামুটি সব দোকানতে কিছু না কিছু ট্রাই করছি, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের প্লেসের মাইশার কেকটা। তারপর এখানে বিভিন্ন যদি একটু বলে দিতেন তাহলে আমাদের দর্শকের জন্য সুবিধা হতো, তারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে। লাফিসিয়াস মনে হয় সবার নামটা দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে বিভিন্ন অঞ্চলের
বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো আসছে, দেখলাম অনেকগুলো, খাইলাম, অনেক ভালো লাগলো। একটা ইন্টারেস্টিং আমরা একটা সাক্ষাৎকার নিয়েছিলাম খাই ওটা খুবই সুন্দর পিঠা বানিয়েছে। তারপর আমরা আপনি যার কথা বলেছেন তার থেকেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার কেক গুলো আসলে টেস্টি বলতে পারেন। তো আপনার অনেক কাছে কি tasty মনে হয় ছিল। সে কতদূর যেতে পারবে তার এই না, তো ওর এই থেকে উদ্যোগ নিয়ে? ও অনেক এগিয়ে যেতে পারবে, কারণ ওর আসলে কেকগুলো অনেক মজা ছিল, অনেক সফট ছিল। আমরা দোয়া করব যাতে আরো ভালো করতে পারে। অনেকগুলো ভেরিয়েশন ছিল। জি, অনেকগুলো ভেরিয়েশন ছিল। আপনার কি কোনো উদ্যোগ আছে এই ব্যাপারে? আপনি এখানে এসে কি কোনো যে আপনার মনের মধ্যে কোনো স্বপ্ন জেগেছে কিনা যে আসলে হ্যাঁ, ব্যবসা করা অবশ্যই উচিত? আমারও চিন্তা হয়েছে আর কি, যদি আমি একটা দিতে পারতাম আমার ভালো লাগতো। এখন আফসোস লাগতেছে আর কি। আর একটা যদি সুযোগ থাকতো, আর এক বছর থাকলে, তাহলে আমি যদি চিন্তা ভাবনা করতাম। এখন তো আমার হাতে আর সুযোগ নাই, আর আফসোস করা ছাড়া আর কোনো কিছু করার নেই। যে, এই পর্যায়ে আমরা আরেকজন কাস্টমারের কাছে চলে যাব। আমি সিএসসি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, আমরা কালকে একটা শপে আমরা ট্রাই করছিলাম, এটা হচ্ছে লাকসামপুর সব। ওইখানে মোটামুটি হচ্ছে নকশি পিঠাটা আমরা খেয়েছিলাম, সেটা ভালো লাগছিল। তারপর আজকেও খেয়েছিলাম হচ্ছে ওনারা হচ্ছে সুজি দিয়ে হচ্ছে রসগোল্লা বানাইছে, সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং অন্যান্য যে সুপার ক্যাফেও আমরা গেছিলাম, কিছু পিঠা আমাদের ভালো লাগছে। মোটামুটি সবাই চেষ্টা করছে যে ভালো জিনিসটা প্রেজেন্ট করার আর কি। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে কালো বুনা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে খিচুড়ির যে আইটেম, সেটাও এখানে এরা রাখছে। আলহামদুলিল্লাহ সব মিলায় তারা বেস্টটা প্রেজেন্ট করার চেষ্টা করছে। তারা প্রাথমিকভাবে একটা উদ্যোগ নিয়েছে, এবং তারা যদি সেই রোডে কাজ করতে পারে এবং হচ্ছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করতে চায়, তাহলে হচ্ছে তাদের পরিশ্রম করতে হবে। এবং তারা আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায়ে তারা হচ্ছে ভালো ফলাফল। আর এটা হচ্ছে একটা অন্য ডিপার্টমেন্ট, যেমন পিঠা নিয়ে এরা কাজ করতেছে। তো হচ্ছে আমার পার্সোনাল চিন্তা ভাবনা নাই যে পিঠা নিয়ে কাজ করার, সিএসসি ডিপার্টমেন্টে থাকার চিন্তা ভাবনা আছে। তো তারা যে কাজটা সামনে নিয়ে আসছে, যে ডিপার্টমেন্টে সিএসসি ডিপার্টমেন্টে পড়ার সাথে সাথে যে একটা উদ্যোক্তা হওয়া যায়, তাদের স্বপ্নটা আমরা হচ্ছে সেখান থেকে অনুধাবন করতে পারছি। এবং তারা এটা নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ ভালো পর্যায়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নগুলো বা রিভিউগুলো দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের একজন ফিমেল স্টুডেন্টের কাছে, যে আমার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাই। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আমরা আসলে জানতে চাচ্ছি, আমরা ঘুরে ঘুরে বিভিন্ন শপ থেকে তাদের স্বপ্নগুলো আমরা জানার চেষ্টা করেছি, তাদের উদ্যোগগুলো ভবিষ্যতে তারা কত দূর যেতে পারবে, বা তাদের ন্যাশনালি বা হচ্ছে ইন্টারন্যাশনালি তাদের স্বপ্নগুলো কিভাবে তারা বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে আমরা এই পর্যায়ে আমাদের শপের ওনারদের থেকে তো আমরা আমাদের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে হচ্ছে কাস্টমারদের কাছ থেকে তাদের ইন্টারভিউগুলো কাছে এই জিনিসগুলো কেমন লেগেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো, আমরা জানি গতকালকে থেকে আমাদের ইউআইতে হচ্ছে পিঠা উৎসব শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়েছে, কোন কোন খাবারগুলো ট্রাই করেছেন, কোন সবগুলোতে গিয়েছেন? আমি এখানকার ম্যাক্সিমাম দোকানের খাবারই ট্রাই করা হয়েছে। আর সবাই যেহেতু একদম হচ্ছে উদ্যোক্তা এক একজন, তো তাদের এক একটা বিজনেস যেখানে এনে সবার সামনে আত্মপ্রকাশ করছে, এটা দেখে সবচেয়ে বড় ভালো লাগছে যে আমাদের ভার্সিটি একটা অপরচুনিটি গ্রো করে দিয়েছে, যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে, যে তারা যেন তাদের পেজ গুলোকে বা হচ্ছে তাদের গুণাগুণগুলোকে যেন হচ্ছে আত্মপ্রকাশ করতে পারে। এখানকার আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে দোকান দিয়েছে, তো ওর খাবারগুলো আমি টেস্ট করেছি, বাকিগুলো করেছি। সবাই এখানে পিঠা উৎসবে সবাই সবার বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠাগুলোও নিয়ে এসেছে, সবগুলাই ভালো লেগেছে কম বেশি। এখানে মোটামুটি বলতে গেলে ভালোই একটা পরিবেশ তৈরি হয়েছে মেলার মধ্যে। এটা আমাকেও ইন্সপায়ার করেছে যে আমারও হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে ইচ্ছা থাকে, বা হবি গুলাকে তারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি যেভাবে একটা হচ্ছে বিজনেসের ক্রাইটেরিয়াতে দাঁড়া করা, এটা হচ্ছে মানে অন্য মানুষদেরও ইন্সপায়ার করে যে হচ্ছে শুধু যে পড়াশোনা বা একাডেমিক লাইফকে নিয়ে যে ফিউচার করতে হবে এমন না, তারা তাদের হচ্ছে এরকম হবি বা প্যাশনের কেউ যে লাইফের হচ্ছে একটা গোল হিসেবেও করতে পারে। ওইটা আমাকে ইন্সপায়ার করেছে যে না, নিজের যে হবি বা প্যাশন সেটাকেও নিয়ে মানুষ ফিউচারের চিন্তা ভাবনা করতে পারে। আমি নিজেও এরকম সাহস করতে পারছি না, গ্রো করতে পারতেছে না। তো ফার্স্ট টাইম আমার এটা ইন্টারভিউ দেওয়া, তো সেখান থেকে আমি বলতে পারি যে বসে থেকে কখনো নিজের কিছু আত্মপ্রকাশ হবে না। নিজের হবিটাকে বা প্যাশন যদি থেকে থাকে, সেটাকে করার জন্য চেষ্টার সাথে সাথে সুযোগগুলোকে কাজে লাগিয়ে, যে বিভিন্ন, যেমন আমাদের ভার্সিটি আমাদেরকে একটা অপরচুনিটি করে দিয়েছে ছোট উদ্যোক্তাদের, যেন ওরা হচ্ছে ওদের প্যাশন গুলাকে সামনে আনতে পারে। তো সেভাবেই এই অপরচুনিটি গুলো ব্যবহার করে সামনে নিজের প্যাশন গুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে একটা প্ল্যান, ওইটা হচ্ছে যেন আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এসে গেছি আমাদের আরেকজন কাস্টমারের কাছে। উনি চলে আসছেন হচ্ছে পিঠা ইউনিভার্স, এই দোকান থেকে আমরা পিঠাও নিয়েছি। আমরা জানতে চাইবো যে পিঠাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে যে এই পিঠা ইউনিভার্সের পিঠাগুলো আসলে খুব সফট এবং ভালো কোয়ালিটির, রেগুলার, এই জন্য নিতেছি এবং সবাই খাইতেছিলাম। এখানে পিঠাগুলোর মান অনেক ভালো। আপনার কাছে কি মনে হয় এখানে ঘুরতে এসে যে শুধুমাত্র যে পিঠা খাবেন এমন না, যে স্বপ্ন কি তৈরি হয় যে আপনি উদ্যোক্তা হবেন বা এরকম? এটা তো আসলে প্রত্যেক পুরুষেরই স্বপ্ন থাকে যে একজন উদ্যোক্তা হওয়ার, পড়াশোনার পাশাপাশি নিজে একজন উদ্যোক্তা হওয়ার। ইনশাআল্লাহ কোনো কিছু উদ্যোক্তা হওয়ার জন্য আসলে প্রথমেই
উদ্যোগ গ্রহণ করা উচিত। আসলে যদি উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে দেখা যায় যে হয়েই যায়, শেষ পর্যন্ত নেওয়া যায় না। আসলে প্রথম থেকে শুরু করা দরকার, সাহস করে শুরু করলেই একসময় আসলে সফলতা হওয়া যায় ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাস্টমারদের থেকে আমাদের রিভিউ গুলো নিয়েছি। তারা আসলে যারা উদ্যোগ নিতে আসলে ভয় পায় তাদেরকে সাহস দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে। তো আপনারাও আপনাদের উদ্যোগগুলো গ্রহণ করবেন, এভাবেই আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাইকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।